নতুন দোকান করে ইমাম সাহেবের কাছে এসে বলছে একটা তাবিজ দিয়ে দেন না, বেচা কেনা কম হচ্ছে, খুব বেচা কেনা কম। তো ইমাম সাহেব বলছে 500 টাকার মাল দিয়ে দেবো, এমন বেচা কেনা হবে পাশের দোকান সব বন্ধ হয়ে যাবে। দোকানদার ভাবছে তাহলে এই রকমই তো তাবিজ খুঁজছিলাম আমি। আর ইমাম সাহেবের তাবিজে আমি মনে মনে ভাবছি যদি পাশের দোকান বন্ধ হয়ে ওর ব্যবসা যদি ধনী হয়ে যায়, তো ইমাম সাহেব এত দামি জিনিস বিক্রি করে দিলে কেন? ও নিজের পকেটে রাখতে পারতো। আর ও 3000 টাকা এখনো পর্যন্ত ভুয়াগাছি মসজিদ ইমামতি করছে কেন? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার না? 2024 সালে সব চিটিংবাজি চলে চলে না? বাস কিনেছে একটা লোক, দরবারে গেছে, বলছে বাবা একটু তাবিজ করে দেন হালকা করে। তো হচ্ছে তাবিজের দাম তো লকডাউনের পরে বেড়েছে, তা কেমন দামের নেবে? 10,000। আপনাদের পাশেই তো, আপনাদের এই তো সেই জেলা। হ্যাঁ, সব পীরেদের, বড় বড় পীরেদের জন্ম আপনাদের দিকে, তাই না? জ্যান্ত পীর, মরা পীর, বাপ পীর, ওর গোষ্ঠী সব পীর। পীরের ঠেলায় গ্রামে ঢোকায় মুশকিল। আল্লাহু আকবার। যত নতুন বাস কিনছে সঙ্গে সঙ্গে ওদের গায়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে। তাবিজের দাম বেড়েছে, 10,000 টাকা তাবিজ। বলছে বাবু কাজ কেমন হবে? বলছে অন্য বাস সব ফাঁকা চলে যাবে, প্যাসেঞ্জার তোমার বাসে বাদুরের মতো ঝুলবে। এটা হচ্ছে হুজুরের যুক্তি। এখন ও দেখছে আমি 40 লাখ টাকার বাস কিনলাম, আর 10,000 টাকা তাবিজ কিনতে পারবো না। তো হচ্ছে হুজুর তাবিজ রাখবো কোথায়? বলছে ড্রাইভারের পাছার তলায় লাল সুতো দিয়ে বেঁধে রাখবে। ও তাই করেছে। কি বলছি বুঝতে পারছেন? তা মনে মনে ভাবছি পীর সাহেব তোমার তাবিজে যদি অন্য বাসগুলো ফাঁকা হয়ে সব বাদুরের মতো এর বাসে ঝোলে, তা তুমি একটু পাঞ্জাব ব্যাংকের ম্যানেজারের একটু তাবিজ করে টাকাগুলো তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও না, কেমন পারো দেখি? সব চিটিংবাজ। কাজী নজরুল বলেছে ও পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছে, এটা তো হাদিস করার নয়। কি বললাম বুঝলেন? কাজী নজরুল তো বিচক্ষণ মানুষ ছিলেন। উনি বলছেন ওরে পীর ফকির এদের কথা যদি সব সত্য হতো, এরা সব দেখবে ফুটপাতে ভিক মাঙে। যত মাজার দেখবেন মেন রাস্তার ধারে, বাস স্ট্যান্ডের ধারে, যেখান দিয়ে জনগণ যাতায়াত করে, মানে ছুঁড়ে পয়সা টয়সা দিবে। কি বললাম বুঝলেন তো? আল্লাহ তুমি এই সমস্ত মানে ঈমান হরণকারী পীর ফকিরদের থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। একদম এদের দরবারে যাবেন না। 2024 সালে এত বোকা, আপনার বইয়ের বাচ্চা হয় না, যাচ্ছেন দরবারে পীরের কাছে মাদুলি আনতে, আর পীরের বইয়ের যখন বাচ্চা হয় না প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। আসছে যে ব্যাপার না? পীর সবার বইয়ের ছেলে করে দিচ্ছে, ওর বইয়ের করতে পারছে না, নিয়ে চলে যাচ্ছে সিঙ্গাপুরে। পাক্কা চিটিংবাজ। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহ তাআলা। ভালো মন্দ যা কিছু হবে ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। শোনো, আর একটা কথা, ওলিয়া উলিয়াদের তোমরা আনুগত্য করবে না। এক, আর একটা জিনিস আপনাদেরকে বলি, ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। কার বন্ধু? কার? আল্লাহ। এবার আপনাদেরকে আর একটা জিনিস জিজ্ঞেস করছি, দেখছি ভুয়াগাছির ইমাম সাহেব এতদিন আপনাদের চার্জ কেমন দিয়েছে, পরীক্ষা করা যাক। এই আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? উত্তর দেন। হ্যাঁ বলছে, একজন বলছে কঠিন, ভয় ভয় করে করে বলছে, আরেকজন বলছে সহজ। মানে সত্যি কঠিনই বটে, কঠিন নয়, খুব কঠিন। কঠিন আদৌ কিছু নয়, আমাদেরকে কঠিন করে ভাবানো হয়েছে। কেমন করে জানেন তো? হুজুর ওয়াজ করতেছে, বক্তব্য রাখছে, ও জায়গায় আল্লাহর একটা ওলি ছিল, এত বড় আল্লাহর ওলি, 30 বছর গোসল করেনি, মাথার চুলগুলো বড় বড়, এত বড় বড় তার গোঁপ, আর একটা পা গাছের উপরে এরকম করে বাঁধা ছিল 30 বছর। বুঝলেন না? পাবলিক মনে মনে ভাবছে, সালা 30 বছর যদি গাছে ঠ্যাং বাঁধা থাকে তো কষ্টেরই ব্যাপার। হ্যাঁ, 30 বছর একটা লোক যদি গোসল না করে থাকে, এটা কষ্টের ব্যাপার না? কষ্টের ব্যাপার। তার মানে ওলি হওয়া খুব বড় কঠিন। আসলে সব ভণ্ডমি, সব শয়তানেরা। আল্লাহর ওলি হওয়া জলের মতো সহজ, একদম সহজ। কি বললাম বুঝলেন? আল্লাহর বন্ধু হওয়া কে? সহজ। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখুন, জাকাত দিয়ে দেন, আপনার মাল থেকে কিছু গরিব মিসকিনদের দান করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ফরজ সিয়াম পালন করুন, হজ ফরজ হয়ে গেলে আদায় করুন, কলেমার প্রতি বিশ্বাসী হন, আপনি আল্লাহর বন্ধু। কি বললাম বুঝলেন না?
কিন্তু হুজুর এমন করে ভাবিয়েছে, ওরে বাবারে আল্লাহর ওলি মানে সাংঘাতিক ব্যাপার। আর যত গাঁজাখড়ি বক্তব্য সব আল্লাহর ওলিদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে আমাদের পীর সাহেব সুন্দরবনে বেড়াতে গেছে। ঘটনা শুনুন শুধু। পীর সাহেব বেড়াতে গেছে সুন্দরবনে, নৌকায় করে সুন্দরবন ঘুরছে, একদম রয়্যাল বেঙ্গল টাইগার এসে ওর নৌকাতে ঝাঁপ দিয়েছে। বলছে পীর সাহেব তখন বাঘের মুখের কাছে একটা চর নিয়ে গেল, চাই বেটা বিয়াদব, আমি পীর সাহেব তুই চিনিস না? বাঘ তখন বলছে হুজুর নমস্কার, বলে চলে গেছে আবার জঙ্গলে। আমি প্রধান বক্তা সারা পশ্চিম বাংলার, এটা আমি দিমাগ অহংকার করে বলছি না, ধরে নেন সারা বাংলাতে। কালকে গতকাল ছিলাম মনে হয় মুর্শিদাবাদে, তার আগের দিন নন্দীগ্রাম, আর তার আগের দিন হাওড়া। ঈদের পরের দিন থেকে চলছে, এখন মোটামুটি চলবে ইনশাল্লাহ। আর সারা বছরই তো প্রোগ্রাম আর প্রোগ্রাম। যাই হোক, তা আমি যদি বোয়াগাছিতে এসে আপনাদের রাস্তা দিয়ে ঘুরছি, একটা বিষাক্ত সাপ রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমি যদি তার পাশে দাঁড়িয়ে বলি এই বেটা বিয়াদব, আমি প্রধান বক্তা মমতাজুল ইসলাম, তুই আমাকে চিনিস? ও কি আমাকে ছাড়বে? হ্যাঁ, আগে কামড়াবে। তোকেই তো আমায় চাই। এমনি লোক হলে ছাড়তাম, তুই জলসা করিস আর 20,000 টাকা লিস, তোকে ছাড়বো না। তোকে আজকে পেয়ে গেছি মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তার মানে বাঘের কাছে পীর সাহেব বলছে যে আমি হলাম অমুক দরবারের পীর। তখন বাঘ চলে গেল। বন্ধুরে আমার, তারপরে আমাদের হুজুর আবার একটা গলি দিয়ে ঘুরছে সুন্দরবন বেড়াতে। বলছে নদীর মাঝখানে বাঘ হাত জোর করে বলছে পীর সাহেব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন, আপনি নৌকায় ছিলেন, ব্যাপারটা আমি বুঝে উঠতে পারিনি। আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি, বাঘ কোনোদিন কথা বলে? পারে? পারে না। আচ্ছা নদীর মাঝখানে বাঘ কোনোদিন হাত জোর করে দাঁড়াতে পারবে? পারবে? পারবে না। 2024 সালে স্কুল মাস্টার, ব্যাংকের ম্যানেজার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ভালো কৃষক, উচ্চশিক্ষিত ছেলেরা 2024 সালেও তো এই বক্তব্য শুনছে। শুনছে না? শুনছে। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আমি হাদিস এবং কোরআন থেকে আল্লাহর ওলিদের অলৌকিক কিছু ঘটনা আছে না নেই? হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? হযরত ওমর নাম শুনেছেন? উসমান নাম শুনেছেন? আমি একটা ঘটনা আপনার সামনে বলছি সহিহ হাদিস থেকে। এক, হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর জীবদ্দশায় পেয়েছিলেন 3 বছর। কত বছর? 3 বছর। কত চমৎকার হাদিস, এটা শুনে যান। 3 বছর। সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে নাম কি? আবু হুরায়রা। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারকুতনি, যত হাদিস খুলবেন আনাবি হুরায়রা, আনাবি হুরায়রা, আনাবি হুরায়রা, আবি হুরায়রা, হাদিস বর্ণনা শেষ নাই। তো হযরত আবু হুরায়রা বলছেন আমি ইসলাম গ্রহণ করলাম নতুন। নতুন ইসলাম গ্রহণ করে আমি আসহাবে সুফফাতে থাকতাম। আসহাবে সুফফা মানে আম্মাজান আয়েশার হুজরার পিছন দিকটায় এই স্টেজটার মতো একটা জায়গা আছে। এই স্টেজটা যতটা, ততটা একটা জায়গা আছে, এর নাম আসহাবে সুফফা। নতুন যারা ঈমান আনতো তারা ওখানে অবস্থান করত। আর তাদের খাদ্য খাবার কি ছিল? তাদের খাদ্য ছিল সাহাবীরা কিছু হাদিয়া দিলে তারা ভাগ করে খেত। হযরত আবু হুরায়রা বলছেন একদিন এত খিদা লেগেছে আর টিকতে পারলাম না, আর বসে থাকতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারের যেখানে খুতবা দিতেন ওই জায়গাটা পেটের সাথে পেট লাগিয়ে এইরকম ভাবে বসে আছি, অপেক্ষা করছি যদি কেউ কিছু দেয়, কিন্তু ওখানেও কিছু পেলাম না খাবার। একদম সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা তখন মনে মনে ভাবছেন একটু রাস্তার দিকে তাহলে যাই। রাস্তার দিকে গেলে কেউ আমার দিকে দেখবে। 2-3 দিন যে লোকটার খাওয়া হয়নি তার চোখ মুখ একটু শুকনা শুকনা থাকবে না? থাকবে। তা কারোর সঙ্গে যদি দেখা হয় তা কোনো একটা চালাকি করে কোনো কথা বলবো, আর সে আমার দিকে ফিরে দেখবে, সেই কথার উত্তর দিবে, আর আমার এই যে জীর্ণ শীর্ণ চেহারা দেখে বুঝতে পেরে যাবে আমার খিদে লেগেছে। হযরত আবু হুরায়রা বলেন আমি আস্তে আস্তে করে বিশ্ব নবীর মসজিদ থেকে বার হয়ে রাস্তায় গিয়ে বসে গেলাম। ধুলোবালি মাখা অবস্থাতে ওই রাস্তা দিয়ে আসছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসছেন আর আবু হুরায়রা বলছেন ভাই ওমর, হে আল্লাহর নবীর সাহাবী, কোরআনের এই আয়াতটা সম্পর্কে কি তোমার কিছু জানা আছে? হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন আর চলে গেলেন।
আবু হুরায়রা ভাবছেন তাহলে ওমর মনে হয় আমার ব্যাপারটা বুঝতে পারলো না। এরপরে ওই রাস্তা দিয়ে আসছে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাস্তা দিয়ে আসছেন। বিশ্ব নবী আবু হুরায়রার দিকে তাকালেন, তাকানোর পরে মুচকি হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা কি অবস্থা বলো? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফফার ভিতরে 2-3 দিন কোনো হাদিয়া আসেনি, এত খিদা লেগেছে, দয়ার নবী গো রাস্তার ধারে বসে আছি। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা চলো আমার বাড়িতে চলো। আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আবু হুরায়রা পিছনে পিছনে হাঁটছেন। বিশ্ব নবী বাড়ির ভিতরে প্রবেশ করলেন। এইবারে আল্লাহর নবী হযরত আবু হুরায়রার দিকে চোখ মুখ তাকিয়ে দিয়ে বললেন, আবু হুরায়রা, আল্লাহর মেঘের বাণীতে আমাদের বাড়িতে বরকতের খানা আছে, খাবে তুমি? আবু হুরায়রা তখন বলছে, আমি তো খানা খাবার জন্য এসেছি, খাবো না মানে? বরকতের খানা কি? 1 পেয়ালা দুধ, 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছে 3 দিন খাওয়া হয়নি আর 1 পেয়ালা দুধ, এ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধটা আবু হুরায়রার সামনে রাখার পরে বললেন, আসহাবে সুফফাতে আরো যত সাহাবী আছে সবাইকে গিয়ে ডেকে আনো। আবু হুরায়রার মন তো আবার খারাপ যে এতক্ষণ আমি আর আল্লাহর নবী দুইজনা ছিলাম, আবার আসহাবে সুফফার সাহাবীদেরকেও ডাকতে বলছে। সাহাবী কত ছিল না, কেউ কেউ বলছে প্রায় 150 জনের মতো হবে, কেউ বলছে 70 জনের মতো হবে। নির্দিষ্ট হাদিসে সাহাবীদের কথা উল্লেখ নেই। যাই হোক, আমি 70 জনই ধরলাম বা 150 জনই ধরলাম। সাহাবীদেরকে ডেকে আনা হলো, আল্লাহর নবী আদেশ করেছে মানে অমান্য করার জায়গা নাই। আবু হুরায়রা আস্তে 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 করে চলে গেলেন, আসহাবে সুফফার সব সাহাবীদেরকে ডেকে এলেন। আবু হুরায়রা এখন মনে মনে ভাবছেন যে সাহাবীরা সবাই এলো, অন্তত আল্লাহর নবী আমাকে আগে দুধটা পান করার পারমিশন দিবেন, এটা ভাবছেন। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, পিয়ালাটা তুমি ডান দিক থেকে শুরু করে দাও। হযরত আবু হুরায়রা বলছেন, আমি দুধের পিয়ালাটা নিয়ে একজন সাহাবীকে দিলাম, 2 জনকে দিলাম, 3 জনকে দিলাম। মনে মনে ভাবলাম তাহলে আমার আর হলো না, দুধ তো 1 পেয়ালা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মনটা খারাপ করে রয়েছেন। বিশ্ব নবী বুঝতে পারছেন আবু হুরায়রার মন খারাপ, দুধ মনে হয় পাবে না, এই টেনশনে 150 জন সাহাবী পেট ভর্তি করে দুধ পান করলেন। বিশ্ব নবী আবু হুরায়রার হাতে অবশেষে পিয়ালা দিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা একবার দুধ পান করলেন, বিশ্ব নবী বলছেন আবার পান করো। বিশ্ব নবী বললেন আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, আর দুধ পান করার কোনো পজিশন নাই, পেট পুরো ফুল হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি যখন পর্যাপ্ত পরিমাণে দুধটা পান করার পরে আল্লাহর নবীকে যখন পিয়ালাটা যখন রিটার্ন করতে গেলাম, তখন পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমনকার দুধ তেমনকাই আছে, যেমনকার দুধ তেমনই রয়েছে। হাদিস থেকে শিক্ষা নেওয়া যাবে, শিক্ষাটা বলে দিই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রীয় প্রধান, মদিনার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চরিত্র কি? ইচ্ছা করলে তো 1 পেয়ালা দুধ আবু হুরায়রা আল্লাহর নবী দুজনেই পান করে নিতে পারতেন। আসহাবে সুফফাদের ডাকার প্রয়োজন কি ছিল? ঠিক বলছি কি না? হ্যাঁ, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে যে তারা ঈমান নিয়ে এসেছে, তাদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে। যেমন আমাদের নেতারা এই দায়িত্ব পালন করছে। 15 বস্তা চাল এসেছে, আগেই চুচুড়া মার্কেটে 5 বস্তা বিক্রি করে তবে এসেছে। আশ্চর্য ব্যাপার, পেপার পত্র পত্রিকা দেখতে পাওয়া যায়, বলছে মানুষ পায়খানা করার টাকা পাচ্ছে, পায়খানা ঘরে তার থেকেও মেরে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, হচ্ছে না? একটা গরিব মানুষের 1 লাখ টাকা ঢুকেছে, তাও রাতের অন্ধকারে বলছে যদি 10,000 টাকা 15,000 টাকা আমাদেরকে না দিবে তার নাম কেটে শফিকুলকে দিয়ে দেবো। ও দেখছে গরিব মানুষ, মোটেই পাচ্ছিলাম না, যদি শফিকুলকে পেয়ে যাই তাহলে 15,000 টাকা নিয়েই লে। হিসাব চলছে কি চলছে না? আর এই তো এখন ইলেকশনের সময় এসেছে, এখন এসে শুধু সালাম আলাইকুম আর নমস্কার, মানে ওর থেকে বড় পীর আর এলাকায় কেউ নাই। ভোটটা পেয়ে যাক, আপনার 5 হাতে লাঠি মেরে দিব। কি বলছি বুঝতে পারছেন তো? ভোটটা মিটে যাক, আপনাকে চিনবে না। আল্লাহু আকবার। মুসলিম
আশরাফুল লাঠি দিয়ে মেরেছে শফিকুলের মাথাতে, মাথা ফেটে গেছে। কেন না, ও কংগ্রেস করে আর তৃণমূল করে, দেওয়াল লেখাকে কেন্দ্র করে। ভুয়াগাছিতে আশরাফুল আর শফিকুল দুজনে মাথা ফাটিয়ে ফেলেছে, ধরে নেন। আর এমপিতে দাঁড়িয়েছে কে না, অমুক ব্যানার্জি। তোমার লজ্জা শরম আছে বেহায়া কোথাকারে? তুমি তোমার চাচাতো ভাইকে মেরে মাথায় বাঁশ মেরে মাথা ফাটিয়ে দিলে, আর সে ব্যানার্জি উপর মহলে চেয়ারে বসে আছে, তোমাকে সে চেনে? আর বুদ্ধিতে সামান্যতম মানুষের থাকে। সামনে ইলেকশন কিছুদিনের মধ্যে, লোকসভা, কোন রকমের কিছু নয়, গণতন্ত্র দেশ, আপনার যেখানে ইচ্ছা সেখানে ভোট দেন। কাকে দেবেন এটা আমার বলার অধিকার নেই, তবে অশান্তিতে যাবেন না। নেতাদের চরিত্র শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মদিনায় প্রথম শপথ গ্রহণ করছেন। আমাদের যেমন মুখ্যমন্ত্রী হতে গেলে শপথ গ্রহণ করে, দেশের প্রধানমন্ত্রী হতে গেলে শপথ গ্রহণ করে না? করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন প্রথম মদিনায় এলেন, মদিনায় এসে যখন রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব তিনি যখন পেলেন, তখন উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে বললেন, মান তারাকা দাইনান ওয়াজিয়ান ফাআলিয়া, এই বিধবা তোমরা যারা আছো, আজ থেকে আর কোনো টেনশন নেই, তোমাদের বাড়ির বাজারের ঝোলার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করব। এতিম, তোমাদের কোনো টেনশন নেই, বাপ নেই তাই কি হয়েছে, আমি তোমাদের বাজারের দায়িত্ব নিলাম। অসহায়, কোনো টেনশন নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দায়িত্ব গ্রহণ করব। এর নাম হচ্ছে নেতা। এর নাম কি? নেতা। এক পিয়ালা দুধ অধীনস্থ থাকা মানুষদের মাঝখানে বিলি বন্টন করে খাচ্ছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের কাহিনী যদি বলতে হয়, তাহলে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী এদের কথা বলবো, তাই না? হ্যাঁ, আল্লাহর ওলি তো এরা নাকি? পবিত্র আল কোরআনে কি বলছে? আনআমাল্লাহু বারিকিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4টে লোক আল্লাহর পক্ষ থেকে প্রাইজ পেয়ে গেছে। কটা লোক? 4টা। নবীরা, 2 সাহাবীগণ, 3 শুহাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, 4 সালেহিন যারা সৎকর্মশীল, তারা আল্লাহর পক্ষ থেকে প্রাইজ প্রাপ্ত। তো সাহাবায়ে কিরামরা প্রাইজ প্রাপ্ত কি প্রাপ্ত নয়? প্রাইজ প্রাপ্ত নয়? এইবার একটা অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা আপনাদের সামনে বলা যাক। এই ঘটনাটা শুনলে আপনার চোখে পানিও চলে আসবে, মজাও লাগবে। খন্দকের যুদ্ধ হয়েছিল, মনে আছে? নাম জানেন? খন্দক। এইখান থেকে কি বলছে, বালিকুড়ি না কি মাদ্রাসা আছে ওটা, বালিকোখারি। এখান থেকে বালিকোখারি কতটা রাস্তা? 10 কিলোমিটার। একটা জিনিস বোঝাবার জন্য আপনাকে উদাহরণ পেশ করছি। বালিকোখারিতে মুশরিকদের দলেরা আছে, আর ভুয়াগাছিতে আছে মুসলিম সৈন্যরা। আর মুসলিম সৈন্যর নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধটা হবে ওই দিল্লি রোডের কাছাকাছি, ওই জায়গাটায় হবে। এখন ওই আপনার বালিকোখারি থেকে লোক ওখানে আসবে, আর এখানকার লোক ওখানে যাবে, এইরকম একটা পরিস্থিতি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধতে যাওয়ার আগে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন, কারণ সাহাবী আমার খুব কম আর ওরা সংখ্যায় অনেক বেশি। আমার ওই অল্প সংখ্যক ইমানদার সাহাবীরা খন্দকে গেলে হয়তো সব মারা যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে, হয়তো আমার কাছে আর সাহাবী অবশিষ্ট থাকবে না। খুব চিন্তা করছেন। একটা বাচ্চা ছেলে, অল্প বয়স, 10-12 বছর, 13 বছরের যুবক, আল্লাহ নবীকে এসে বলছেন, নাম তার সালমান ফার্সি। কি নাম? সালমান ফার্সি। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী আপনি চিন্তা করছেন কেন? এত টেনশন কিসের আপনার? হ্যাঁ, তা বলছে এই 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 ব্যাপার। সালমান ফার্সি তখন বলছেন, আল্লাহর নবী এক কাজ করলে হয় না? আমাদেরকে ওরা যেখান থেকে আঘাত করবে, ওরা যখন বালিকোখারি থেকে বার হয়ে আসবে দিল্লি রোড, এর মাঝখানে আমরা একটা যদি খাল যদি কেটে দিই তাহলে সুবিধা হবে, কারণ ওই খালে নেমে উঠে তবে তো দিল্লি রোডে ওখানে আসতে হবে, তারপরে তাও আমাদের কেসে মারবে। তো এক কাজ করুন, খাল আমরা কেটে দিই, ওরা যখন খালে নামবে আমরা ওদেরকে উপর থেকে আঘাত করব। তলায় যদি কোনো মানুষ থাকে, উপর থেকে আঘাত করতে সুবিধা না তলার লোক উপরের লোককে সুবিধা? উপর থেকে সুবিধা।
সালমান ফার্সি যখন এই বুদ্ধি দিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে বললেন, ঠিক, তোমার এই পরামর্শ চূড়ান্ত, চলো সাহাবীরা চলো, দা কোদাল কুড়ুল যার কাছে গাইতি টাইতি আছে নিয়ে চলো খন্দকের মাঠে, খাল কাটা হবে, চলো যে রাস্তা দিয়ে ওরা ঢুকবে। তবে শুনে রেখে দাও, যাদের নতুন বিয়ে হয়েছে, আল্লাহ নবী এটা বলেছিলেন, যাদের নতুন বিয়ে হয়েছে তারা শুধুমাত্র বাড়ি যেতে পাবে মাঝে মধ্যে, পুরাতন যারা বিবাহিত তারা বাড়ি যেতে পাবে না। দুই, খন্দকের যুদ্ধ যতদিন না পর্যন্ত শেষ না হবে ততদিন কোনো সাহাবী বাড়ি যেতে পারবে না। চলছে মক্কা মদিনার পাথরের জমিন, গাইতি দিয়ে মারছেন সাহাবীরা, খুব জোরে জোরে চালাচ্ছেন, ছোটখাটো পাথর পড়ছে, ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। একটা এত বড় পাথর ওই খালে কাটতে গিয়ে পড়ে গেল যে 10-20 জন সাহাবী মিলে কাটতে পারে না, ভাঙতে পারে না। সাহাবীরা তো পেরেশান। তখন আল্লাহ নবীকে ডাকা হলো যে, আল্লাহ রাসূল, আপনি একবার আসুন না, এই জায়গাটায় মারুন, বড় পাথর ভাঙতে পারছি না। তা আল্লাহ রাসূল বরকতের দোয়া বলে চারে মারলেন, পাথর একেবারে ধুলার মতো উড়ে গুড়িয়ে চলে গেল। হযরতে জাবের তখন বলছেন, এই জায়গাটায় শুনুন, হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন গায়েতিটা নিয়ে হাত তুলেছেন, আমি নিজে দুটো চোখ দিয়ে দেখলাম যে আল্লাহর নবীর পেটে পাথর রাখা আছে। আল্লাহু আকবার। তা আমি নবীজিকে জিজ্ঞাসা করে বললাম, আল্লাহ রাসূল, আপনার পেটে পাথর কেন? বিশ্বনবী তখন বললেন, জাবের আসলে খন্দক থেকে বাড়ি যেতে পারেনি, আর খাদ্যরও অভাব, 2-3 দিন যাবৎ খাওয়া হয়নি, গাইতি কোদাল চালাতে পারছি না, ওই জন্য পেটে পাথর রেখেছি যাতে পেটটা একটু ভারী ভারী ভাব হয়, কাজ করতে সুবিধা হয়। আল্লাহু আকবার। হযরতে জাবের আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে একটু বাড়ি যাবার পারমিশন দেন। বিশ্বনবী বললেন, জাবের তুমি বাড়ি যাও, কোনো সমস্যা নেই, বাড়ি চলে যাও। হযরতে জাবের তাড়াতাড়ি করে ছুটে বাড়ি চলে গেলেন। বিবিকে ডেকে বলছেন, যে দৃশ্য দেখে এলাম ইতিপূর্বে আর কোনোদিন আমার দুটো চোখ এ দৃশ্য দেখেনি। বিবি বলছেন, কি? বলছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম পেটে পাথর রাখা আছে, এত খিদা পেয়েছে নবীজির। বিবিকে এসে বলছেন, বাড়িতে কোনো খাবার আছে? বিবি তখন বলছে, একটা বকরির বাচ্চা আছে ছোট্ট, আর 2টি বাচ্চা ছেলের মতো জবের আটা। আল্লাহু আকবার। হযরতে জাবের বলছেন, আমি তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে দিলাম, আমার স্ত্রীকে বললাম, বকরিটা জবাই করে দিচ্ছি, তাড়াতাড়ি রান্না করো আর রুটি পাকাতে শুরু করো, আমি বিশ্ব নবীকে ডেকে আনি। যখন জাবের বলছেন, আমি আল্লাহ রসুলকে ডাকতে যাচ্ছি, আমার স্ত্রী তখন বলছে যে আল্লাহ রসুলের সঙ্গে আরো 2-4 জন সাহাবীকে দাওয়াত দেবেন, হয়ে যাবে, অসুবিধা নেই। হযরতে জাবের গেলেন খন্দকের মাঠে, আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহ রসুল, আমার বিবি আপনাকে বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনি চলুন আর সাথে 2-1 জন সাহাবীকে নেন। এই কথা যখন বলেছেন হযরতে জাবের, তখন বিশ্ব নবী খন্দকের সাহাবীদের দিকে একেবারে আঙুল ঘুরিয়ে দিয়ে বলছেন, হে খন্দকের পরীক্ষা খননকারী আল্লাহর নবী সাহাবীরা, শোনো, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত, সবাই চলো। কতজন সাহাবী ছিল? 1000। কত? 1000। হযরতে জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে, যে ঘটনা কি হলো, একটা বকরির বাচ্চা 3 কেজি 4 কেজি মাংস হবে, হ্যাঁ, আর 2টো বাচ্চা ছেলের মতো রুটি, মানে 2-4টে রুটি হবে। হযরতে জাবের চিন্তা করতে করতে আস্তে আস্তে করে বাড়ি চলে এলেন। বাড়িতে আসার পরে যখন বাড়ি আসার জন্য মুখ ফিরালেন, আল্লাহর নবী জাবেরের হাত ধরে বলছেন, জাবের, এক কাজ করো, তুমি তোমার স্ত্রীকে বাড়ি গিয়ে 2টি কথা বলবে। 1, তোমার স্ত্রী যেন যে গোশতটা হাঁড়িতে রান্না করছে, হাঁড়িটা যেন উনান থেকে না নামিয়ে ফেলে। 2, তোমার স্ত্রী যে তাওয়াতে রুটিটা গরম করে সেকছে, এই তাওয়া যেন চুলা থেকে না নামিয়ে ফেলে। আমি যাব। তারপর হযরতে জাবের স্ত্রীকে গিয়ে বললেন, সর্বনাশ হয়ে গেছে, আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি আর আল্লাহর নবী 1000 সাহাবীকে দাওয়াত করেছি, কি টেনশন, এত লোক, মান সম্মান সব চলে যাবে।
হযরতে জাবেরের স্ত্রী তখন বলছেন, টেনশন করিয়েন না, একদম টেনশন করবেন না। ওই জন্য বলি যে বিয়ে করতে গেলে সত্যি বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হয়, আল্লাহওয়ালি মেয়েকে বিয়ে শাদী করতে হয়। জাবেরের স্ত্রী পরামর্শ দিচ্ছে, দেখুন জাবেরের স্ত্রী বলছেন, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? তখন বলছে, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। বলছে 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? বলছে আল্লাহর নবী। তখন বিবি বলছেন, আপনি যাকে দাওয়াত করেছেন আপনি তাকে নিয়ে টেনশন করুন, আর নবীজি 1000 সাহাবীকে দাওয়াত করেছেন, নবীজি টেনশন করুক। আল্লাহু আকবার, কি বুদ্ধি দেখুন, কি বুদ্ধি। আল্লাহু আকবার, এই হচ্ছে বিবি, এই হচ্ছে কি বিবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীকে নিয়ে জাবেরের বাড়িতে এলেন। আল্লাহ নবী জাবেরকে বলছেন, জাবের তুমি একসঙ্গে সবাইকে বাড়িতে প্রবেশ করাবে না, 10 জন করে ভাগ করে নাও, 10 জন করে নিয়ে ভিতরে প্রবেশ করো। হযরত জাবের বলছেন, আমি 10 জন করে নিয়ে যাচ্ছি ভিতরে। আল্লাহ রাসূল হাঁড়িতে করে মাংস বার করে দিচ্ছেন, রুটি দিচ্ছেন।